হরে কৃষ্ণ। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহাপূর্ণ আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য নিয়ে। তো শাস্ত্রে একাদশীকে বলা হয় মাধব তিথি, ভক্তি জননী। তো একাদশীর মাধ্যমে আমাদের রোগ পাপ তাগ নাশ হয় ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি যেটা আমাদের লাভ হয় সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তির জননী বলা হয় মাধব তিথি একাদশীকে। তো আগামী যে একাদশী রয়েছে আগামীকাল 14ই মার্চ, সেটি হচ্ছে আমলকি ব্রত। আপনারা জানেন, যখন পৃথিবী নিত্যপ্রলয় হয়েছিল, যখন সমস্ত স্থাবর জঙ্গম রাক্ষস জীব দানব সব যখন প্রলয় হয়ে গিয়েছিল, তখন ভগবান শ্রীবিষ্ণুর মুখ থেকে যে চন্দ্রবিন্দু নির্গত হয়, সেই বিন্দু থেকেই আমলকি বৃক্ষের উদ্ভব হয়। এই আমলকি বৃক্ষকে বলা হয় সমস্ত বৃক্ষর আদি, অর্থাৎ আমলকি বৃক্ষের আগে আর কোনো বৃক্ষ ছিল না। তো এই আমলকি বৃক্ষ অত্যন্ত পবিত্র। এই আমলকি বৃক্ষের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ 33 কোটি দেবতা সহ ঋষি প্রজাপতি সমস্ত দৈবিক ব্যক্তি জনেরা অবস্থান করে। তাই এই আমলকি ব্রত একাদশীতে এই আমলকি গাছকে পূজা করা, আমলকি গাছকে প্রণাম করা, আমলকি গাছকে পুষ্প নিবেদন করা এবং পরিক্রমা করা, এবং এই বৃক্ষের তলে রাত্রি যাপন করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং ভক্তি লাভ হয়। তো এই একাদশী খুবই অত্যন্ত পূর্ণ। এক সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন যে ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি। তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রতের নাম বলেছিলেন আমলকি ব্রত এবং মাহাত্ম্য বলেছিলেন। তো অনেক বিস্তারিত মাহাত্ম্য রয়েছে পুরাণে, আমি সংক্ষেপে বলছি। তো আপনারা যদি বিস্তারিত জানতে চান তো আমার হাতে একটি সুন্দর বই রয়েছে। এই বইয়ের মধ্যে 26টি যে একাদশী রয়েছে তার নাম কি মাহাত্ম্য কি পাওয়া যায়। আপনারা প্রত্যেক নিকটস্থ ইস্কন মন্দিরেই আপনি এই বইটা পেয়ে যাবেন। তো আমি সংক্ষেপে বলছি যে তখন বৈদিশ নামে এক নগর ছিল, সেখানে চিত্ররথ নামে এক রাজা ছিল। সে খুবই বিষ্ণু ভক্তিপরায়ণ ছিল এবং তার রাজ্যে একাদশী সবাই একাদশী করতেন। এবার এই আমলকি ব্রত একাদশীর দিনে উনি সমস্ত মাঙ্গলিক দ্রব্য ভগবানকে নিবেদন করার জন্য উনি মন্দিরে গিয়ে এই ব্রত উদযাপন করছিলেন, পরশুরাম সহ আমলকি বৃক্ষের পূজা করছিলেন। তখন ওই সময়ে এত আড়ম্বর দেখে এক বেদ, দৈবিকভাবে এক বেদ যিনি পশু শিকারী, তিনি কৌতূহলবশত সেখানে যায়। যাওয়ার পরে তিনি এই একাদশীর মাহাত্ম্য, একাদশী এই উদযাপন দেখে সে অত্যন্ত আনন্দিত হয় এবং সে সেই রাত্রি অনাহারে যাপন করে। এবং পরবর্তীতে সবাই সবার স্বগৃহে চলে গেলে সেই বেদ যখন মারা যায়, তখন সেই বেদ পরবর্তী জন্মে তার এই একাদশী আমলকি ব্রত পূর্ণভাবে সে পশু শিকারকারী থেকে এক রাজা হয়ে জন্মগ্রহণ করে। তখন তার নাম হয় বসুরথ এবং তখন সে সেই রাজ্যে রাজা সেই একাদশী আমলকি ব্রতের প্রভাবে সে এই নিকৃষ্ট বেদ শরীর ছেড়ে সে এক রাজা হয়ে বিষ্ণু ভক্ত পরায়ণ হয়ে সে রাজ্য লাভ করে, বিষ্ণু ভক্তি পালন করে সে পরবর্তীতে ভগবদ্ধামে গমন করে। হরে কৃষ্ণ। তো আপনারা শুনলেন এই একাদশী মাহাত্ম্য। তাই আমি সবার কাছে আহ্বান করব, আপনারা অত্যন্ত নিষ্ঠা সহকারে বেশি করে হরিনাম জপ দান ধ্যান করার মাধ্যমে এই একাদশী উদযাপন করবেন। হরে কৃষ্ণ।